আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আপনাদের সামনে কয়েকটি ইংরেজি প্রশ্ন নিয়ে হাজির হলাম। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে তাদের জন্য খুবই উপকারী কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। চলো শুরু করা যাক। চুজ দ্য ভার্ব ফ্রম অফ ফ্রেন্ড। আসলে ফ্রেন্ডের ভার্ব ফ্রম কোনটি? সেটা হচ্ছে বি ফ্রেন্ড। বি ফ্রেন্ড হচ্ছে ফ্রেন্ডের ভার্ব ফ্রম। তার জন্য জায়গা করে দাও, এর শুদ্ধ ইংরেজি হচ্ছে মেক রুম ফর হিম। মেক রুম ফর হিম, তার জন্য জায়গা করে দাও। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ রিভিল? রিভিলের যে সিনোনিয়ামটা কি? এটা হচ্ছে ডিসক্লোজ। রিভিল মানে প্রকাশ হওয়া, বা ডিসক্লোজ তো প্রকাশ হওয়া। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। আই এম প্লিজড টু হিয়ার অ্যাবাউট ইউর প্রমোশন। আসলে প্লিজডের পর টু বসে, প্লিজডের পর প্রিপোজিশন টু বসে। সোয়ান সং, শেষ কর্ম, এটা হচ্ছে লাস্ট ওয়ার্ক। সোয়াং সং শেষ কর্ম, যার অর্থ হচ্ছে লাস্ট ওয়ার্ক। সাইনার উইল সাফার ইন দ্য লং রান। সাইনার উইল সাফার ইন দ্য লং রান, পাপীরা অবশেষে ভুগে। অল ম্যান মাস্ট ডাই, নেগেটিভ ফ্রম দিস সেন্টেন্স। অল ম্যান মাস্ট ডাই, এই সেন্টেন্সটাকে আমরা কী করব? নেগেটিভ করব। এটা হচ্ছে নান ক্যান অ্যাভয়েড ডেথ। নান ক্যান অ্যাভয়েড ডেথ, মৃত্যুকে কেই বর্জন করতে পারে না। পরে প্রশ্ন হচ্ছে আই উড রাদার ডাই দেন ব্যাগ। উড রাদার যুক্ত সেন্টেন্সে ডাইয়ের পর দেন ব্যাগ বসে। হ্যাড আই বিন রিচ আই, এটা হচ্ছে একটা কন্ডিশনাল। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাড আছে, তারপর মানে পাস্ট পার্টিসিপল আছে, তারপর আমরা রিচ দেখতে পাচ্ছি। রিচ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাড আই বিন রিচ আই উড হ্যাভ হেল্প দ্য ফুল। এরকম থার্ড কন্ডিশনাল থাকলে উড, কুড, মাইট এর পর হ্যাভ বসে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসে, উড হ্যাভ হেল্প দ্য ফুল। ডু নট, ইনজিস্টের পর প্রিপোজিশন অন বসে, ইনজিস্ট অন গোয়িং দেয়ার। ডু নট ইনজিস্ট অন গোয়িং দেয়ার। হোয়াট ইজ দ্য নউন ফ্রম অফ বিলিফ? বিলিফের যে নউন, সেটা নউন ফ্রমটা কি? সেটা হচ্ছে বিলিফ। বিলিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার পরে যে নউন ফ্রম হচ্ছে বিলিফ। বিলিভ ভার্বটি নউন হচ্ছে বিলিফ। সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড ইন ফিল ইন দ্য সেন্টেন্স। রান ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। লেস যুক্ত সেন্টেন্সে সাবজেক্টের পরে শুড বসে। ফোনেটিক্স ইজ কানেক্টেড উইথ, phonetics is connected concerned with pronunciation. Phonetics is concerned with pronunciation. ফোনেটিক্স শব্দটি প্রোনাউন্সিয়েশন বা ধ্বনির উচ্চারণের সাথে সম্পর্কিত। সুতরাং সঠিক উত্তর হবে প্রোনাউন্সিয়েশন। হি অ্যাডভাইস মি স্মোকিং ড্যাশ স্মোকিং। হি অ্যাডভাইস মি, সে আমাকে উপদেশ দিয়েছিল স্মোকিং। কি হতে পারে? সঠিক উত্তর হচ্ছে টু গিভ আপ স্মোকিং। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং। হি অ্যাডভাইস মি টু গিভ আপ স্মোকিং।